আলামিন ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। জোরে কান সুবহানাল্লাহ। এই আর ১৪ বিষয় দেখে আমি চুপ করে দাঁড়ায় গেলাম। এরপরে আমি তাকে দেখি আমার ভাতিজা রাহমাতাল লিল আলামিন যখন ঘুমিয়ে আছেন, কিন্তু তার শাহাদাত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে এরকম ঘুরাইতেছে। আমি নজর করে তাকায় দেখলাম চন্দ্রটা আমার নবীজির শাহাদাত আঙ্গুলি দ্বারা যেদিকে ঘুরায়, চন্দ্রটা ওই দিকে এইভাবে ঘুরতেছে। জোরে কান্না মারহাবা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. ওরে যাও রে বাংলার হাওয়া, ওরে যাও রে মদিনা। এই গোলামদের সালাম দিও নবী পাকের রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেজদাতে পড়িয়া নবী কেঁদে কেঁদে যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে
সম্মানিত রজব মাস, এই মাসে জুমার নামাজ আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শত করে দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের উপরে সকলেই উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন মিরাজে আমার কাছে আসবে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমার বন্ধুকে আমি আমার দরবারে নিয়ে আসব। ও জিবরাইল, তুমি আসমান সাজাও, আসমানগুলো সাজাও, তুমি বেহেশতগুলো সাজাও, এমন ভাবে সাজাও যেন আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন যেন এসে আমার সাজসজ্জা দেখে আমার বন্ধু যেন খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করেছে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব রাহমাতাল লিল আলামিনকে খুশি করার জন্য দাওয়াত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রস্তুতি গ্রহণ করতেছেন, আমার আল্লাহর কোনো প্রস্তুতি লাগে না। এরপরেও রাহমাতাল লিল আলামিন 27 বছরের জন্য হাবিব রাহমাতাল লিল আলামিনকে নেবেন, এই জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করতেছেন, পরামর্শ গ্রহণ করতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, একা একা যাবে না, তুমি রওনা হয়ে যাও। আমার বন্ধুর স্বাগতম জানার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, একা একা যাবে না, তুমি রওনা হয়ে যাও। আমার বন্ধুর স্বাগতম জানার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বসে আছে, আমার আল্লাহ পরামর্শ করতেছেন, জিবরাইল, আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন আমার কাছে আসবে, পৃথিবীর কোনো পোশাক পরে আমার দরবারে আসবে না, পৃথিবীর কোনো সাধারণ পোশাক পরে আমি রাহমাতাল লিল আলামিনের কাছে আসবে না। আমার বন্ধুর জন্য কাপড়, জুব্বা এবং পাগড়ি মোবারক তুমি নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুযোগে একটা কথা বলেছিলেন, আল্লাহ গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার আপনার বন্ধুর জন্য জুব্বা মুবারক আমি নিজ হাতে বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, তোমার সাথে পরামর্শ করি এই বলে আমি তোমাকে কোনো দায়িত্ব দেই নাই। ও বলো, জিবরাইল শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজ হাতে কুন ফায়াকুন দ্বারা আমার হাবিব রাহমাতাল লিল আলামিন তার জুব্বা মুবারক, পাগড়ি মুবারক আমি আল্লাহ নিজ হাতে বাইর করে রেখেছি, ওইটা নিয়ে তুমি আমার বন্ধুর দরবারে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ গো, আমি কি একাই আপনার রাহমাতাল লিল আলামিনের দরবারে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, একা একা যাবে না, তুমি রওনা হয়ে যাও। আমার বন্ধুর স্বাগতম জানার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জিবরাইল, তুমি একা কখনো যাবে না, তুমি রওনা হও। আমার বন্ধুর জন্য আমি 70,000 নূরের ফেরেশতা আমি আল্লাহ তৈয়ার করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল, চলে যাও, জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের মধ্যে যাইয়া আমার
বন্ধুকে আনার জন্য আমি বুরাক রেডি করে রেখেছি, ওই জান্নাত থেকে তুমি বুরাকখানা নিয়ে যাও, জোরে কান মারহাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে গেলেন। একটা দুইটা বুরাক নয়, হযরত জিবরাইল বলতে লাগলো আমি জান্নাতের মধ্যে যখন ঢুকলাম একটা দুইটা 100 200 1000 2000 নয়, একটা না দেখলাম 40,000 বুরাক রেডি করে রেখেছে, জোরে কান সুবহানাল্লাহ। 40,000 বুরাক, 40,000 বুরাকের মধ্যে একটা বুরাক এক সাইডে বসে কেমন জানি গুনগুন গুনগুন করে কান্দে, আর ডাক দিয়ে বলে মাবুদ গো, ও মাবুদ গো, তোমার রহমাতাল লিল আলামিনের জন্য 40,000 বুরাক তুমি বানাইলা, কোন কোন ভাগ্যটা, কোন বুরাকের যেন কপাল খুলে যায়, রহমাতাল লিল আলামিন ওই বুরাকের উপর সওর হবে, এমন কোন ভাগ্যবান বুরাক যেন হয়ে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে মাবুদ গো, তুমি 40,000 বুরাক রেডি করে রেখেছো, কিন্তু একটা বুরাক এক সাইডে বসে কেমন যেন গুনগুন করে কান্দে, তোমার রহমাতাল লিল আলামিনের কথা বলতেছে, আমি এবার কাকে নিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে জিবরাইল যে যেই বুরাকটা আমি রহমাতাল লিল আলামিনের জন্য কান্দে, আমি রহমাতাল লিল আলামিনের জন্য কান্দে, ওই বুরাকটা নিয়ে তুমি আমার বন্ধুর দরবারে চলে যাও, জোরে কান মারহাবা। যেই বুরাকটা আমার হাবিব রহমাতাল লিল আলামিন নূরওয়ালা নবীর জন্য কান্দে, মুহাব্বতে কান্দে, ওই বুরাকখানা লইয়া আমার বন্ধুর দরবারে তুমি চলে যাও, জোরে কান মারহাবা। পাকিস্তানের একজন আলেম, বাংলাদেশের একজন আলেম, দুই আলেম মিলে একটা তাফসির করছে, যেই তাফসিরের ভিতরে পাকিস্তানের একজন বড় আলেম, বাংলাদেশের মধ্যে একজন বড় আলেম, দুই আলেম মিলে একটা তাফসির লিখেছে। সেই তাফসিরের মধ্যে তিনি লিখেছেন যে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নাকি জিবরাইলের গোলাম ছিলেন, জোরে কান্না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জিবরাইল গোলাম ছিল, জোরে কার গোলাম ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? আমি বেশি কিছু বলি নাই, এই তাফসিরে যখন এই কথাটা দেখলাম আমি সঙ্গে সঙ্গে বললাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এখন পৃথিবীতে তোমাদের কথা যদি সে তোমাদের সামনে পাইতো, তাহলে ওদের জুতা দিয়ে তোমাদের পিটাইতো, কথা কোন ঠিক কিনা? জিবরাইলের সামনে পড়লে তোমাদের অবস্থা খারাপ করে দিত। আমার ভাইরা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির জন্য হলো ছিল একজন খাদেম, জোরে কান মারহাবা। কি ছিল? খাদেম ছিল। কেমন খাদেম ছিল? আমার নবী রহমাতাল লিল আলামিন যখন শিশু বয়সে, যখন দোলনার মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন দোলনার মধ্যে অবস্থান করতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীজির চাচা রাইসুল মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসখানা বর্ণনা করেন, বলে আমি যখন নবীজিকে দেখার জন্য গেলাম, আমার ভাতিজাকে দেখার জন্য যখন আমি তার হুজরা মুবারকে গেলাম, তখন দয়াল নবী রহমাতাল লিল আলামিনের আম্মা তখন ঘরের মধ্যে ছিলেন না। আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করার সঙ্গে সঙ্গে এমন একটা ঘ্রাণ আমার নাকের মধ্যে আসলো, যে ঘ্রাণ পৃথিবীর কোথাও আমি সেই ঘ্রাণটা খুঁজে পাই নাই, জোরে কান মারহাবা। শুধু এটাই নয়, আমি দেখলাম ঘরের মধ্যে কেউ নাই, হঠাৎ করে তাকায় দেখতেছি জুলনাটা এমনি ভাবে ডুলতেছে, এমনি ভাবে ডুলতেছে, মানুষ নাই, কিছু নাই। আমি চুপ করে দাঁড়ায় গেলাম। এরপরে আমি তাকে দেখি আমার ভাতিজা রহমাতাল লিল আলামিন যখন ঘুমিয়ে আছেন, কিন্তু তার শাহাদাত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে এরকম ঘুরাইতেছে ঘুরাইতেছে। আমি নজর করে তাকায় দেখলাম চন্দ্রটা আমার নবীজির শাহাদাত আঙ্গুলি দ্বারা যেদিকে ঘুরায়, চন্দ্রটা ওই দিকে এইভাবে ঘুরতেছে, জোরে কান্না মারহাবা। বদরের যুদ্ধের পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ছোট দোলনার মধ্যে অবস্থান করতেছিলেন, তিনটা
14 জিনিস আমি দেখতে পেয়েছিলাম। বলে কোন 3টা জিনিস তুমি দেখতে পেয়েছিলে? বলে 1 নাম্বার হলো আপনাকে দেখার জন্য যখন আমি ঘরের মধ্যে গেলাম এমন একটা ঘ্রাণ পাইলাম, এমন একটা ঘ্রাণ পাইলাম মিশক আম্বরের চাইতে বেশি সুগন্ধ। ওই ঘ্রাণটা আপনি নবীর কাছে আসলে পাওয়া যায়, অন্য কোথাও গেলে ওই ঘ্রাণটা পাওয়া যায় না। জোরে কান মারহাবা। আল্লাহর নবী বলে ওটা হলো আমার নবুয়ত এবং রিসালাতের। জোরে কান মারহাবা। এরপরে 2 নাম্বার কি দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাইলাম আপনার ঘরের মধ্যে কোনো মানুষ ছিল না, কিন্তু দোলনাটা এইভাবে সুন্দর করে দুলতেছিল, কারণটা কি? এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও চাচা, আপনি কি দেখতে পান নাই আল্লাহ পাকের দরবারে হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, মাবুদ গো, আমাকে যদি একটা সুযোগ দেন, একটু খেদমত করার সুযোগ দেন, একটু খাদেম হওয়ার সুযোগ দেন। বলে কি সুযোগ? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একা একা দোলনার মধ্যে শুয়ে আছে, তার আম্মা জান ওই ঘরের মধ্যে উপস্থিত নাই। আমাকে যদি একটু অনুমতি দেন, আমাকে যদি একটু খাদেম হওয়ার অনুমতি দেন, আমি নবীজির দরবারে যাব। দয়ার নবীজি দোলনার মধ্যে শুয়ে আছে, ওই দোলনাটা আমি একটু নড়াচড়া করব। জোরে কন্যা মারহাবা। চাচা গো, আপনি কি দেখতে পান নাই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দোলনার পাশে দাঁড়ায়া ওই দোলনাটা দুলাইতেছিলেন? জোরে কান মারহাবা। বলে 3 নাম্বার হলো আপনি যে আসমানের দিকে আপনি ঘুমাইতেছিলেন, কিন্তু আপনার শাহাদত আঙ্গুল আসমানের দিকে এরকম নড়াচড়া করতেছিলেন। আমি দেখতে পাইলাম 4টা আসমানের দিকে নড়াচড়া করতেছে, আপনার শাহাদত আঙ্গুলের সাথে সাথে 4টাও নড়াচড়া করে। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, চাচা গো, আমার আব্বা তো পৃথিবীর জমিনে বেঁচে ছিল না, আমার তো খেলার কোনো মানুষ ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যাকে ইচ্ছা তাকে নিয়ে খেলাধুলা করেন, সমস্ত ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। জোরে কান মারহাবা। এই জন্য আমি 4টা নিয়ে খেলাধুলা করতেছিলাম, 4টা আমি আঙ্গুল দিয়ে ঘুরাইতেছিলাম, 4টাও ঘুরতেছিল। আমি এই দেখে আনন্দ পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থা নিজে করে দিয়েছেন। জোরে কান মারহাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেছিল, আল্লাহ গো, আপনি যদি আমার রাহমাতুল লিল আলামিনের একটু খেদমত করার সুযোগ করে দিতেন, আমি জিবরাইলটা ধন্য হয়ে যাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই পাকিস্তানের এই আলেম তাফসীর লিখছে, বলে নবীজি হলো জিবরাইলের খাদেম ছিলেন। জোরে কোন না নাউযুবিল্লাহ। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন ছোট বয়স, যখন পৃথিবীর জমিনে আসলেন, পাটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তার চাচা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, তার কাছে কয়েকজন সাহাবী এসে বলল, হুজুর, অনেকদিন বৃষ্টি হয় না, আমরা এখন কি করি? বৃষ্টি হয় না, মাটিগুলো ফেটে চরচির হয়ে গেছে, আমরা এখন কি করি? তখন দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমার তো কোনো ক্ষমতা নাই, কিন্তু ক্ষমতা একজনের আছে, সেটা হলো আমার কোলের মধ্যে। জোরে কান্না সুবহানাল্লাহ। তিনি জানতেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ক্ষমতা এটা আল্লাহ পাক দিয়েছেন। আমার ভাতিজার ওসিলা যদি আমি দিয়ে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিতে বাধ্য হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাবার চত্বরে গিয়ে আমার ভাতিজা কোলের মধ্যে যখন আমার নাতি ছিল, আমার নাতির দিকে যখন আমি তাকাইলাম আর ডাক দিয়ে বললাম, নাতি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু আমি জানি আপনার মধ্যে সব ক্ষমতা আছে। আপনি যদি একটু দয়া করে মেহেরবানি করে আল্লাহর কাছে একটু বৃষ্টি চাইতেন। যখন এই কথা বলছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন কোলের মধ্যে বসে মুস্কি মুস্কি হাসা আরম্ভ করে দিলে। জোরে কান মারহাবা। এইভাবে কোলে করে আছেন। এই কথা যখন বললেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন শিশু নবী কোলের মধ্যে শুয়েই মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করে দিলেন। জোরে কান আল্লাহু আকবার। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কোলের মধ্যে শুয়া আসমানের দিকে শাহাদাত আঙ্গুলিটা বাড়া দিলেন। আর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল, পৃথিবীর মানুষেরা শোনো,
কেরামতি শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে এরকম তাক করলেন, এরকম একটা টান মারলেন। টান মারতে দেরি হলো, আমি তাকায় দেখি আঙ্গুলি দ্বারা টান মারার সঙ্গে সঙ্গেই মনে হলো আঙ্গুলের সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। এমন বৃষ্টি হলো সঙ্গে সঙ্গে মাজা পর্যন্ত বৃষ্টি হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ।